আজকের ভিডিওতে আমরা দেখব গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ বা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কি। কিছুই না, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন বলতে আমাদের যে সয়েল পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলোকে একটা চার্টের মধ্যে আমরা একটা গ্রাফ শিটে প্লট করেছি এবং সেটা হচ্ছে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ বা গ্রাফ পেজ। বোঝা গেল? বেশ, একটা জিনিস আমি বলে দিচ্ছি, গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ যখন আমরা প্লট করি এটা কিভাবে আসছে একদম ইজি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি। এটাকে যখন আমরা প্লট করি তার আগে আমাদের জানতে হবে এই গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভে এই D10, D30, D60, 10%, 30%, 60% এবং এগুলো পরপর দেওয়া থাকবে। আরও এখানে দেওয়া আছে 10%, তারপরে তো 15%, 20%, 25%, 30% এরকম করেও তো থাকবে, ভিতরে অনেক পার্সেন্টেজ ফাইনাল থাকবে। এখানে D60 দেওয়া আছে, এখানে D10 দেওয়া আছে, তো এর মাঝখানেও থাকতে পারে যে D15, D20, D25, D35, D40। বোঝা গেল? এরকম থাকতে পারে। আমরা এই তিনটা ভ্যালুকে নিয়ে রাখি, এটাকে স্ট্যান্ডার্ড ভ্যালু বলা হয়। D30, D10 এবং D60 এইগুলোকে স্ট্যান্ডার্ড ভ্যালু বলা হয় এবং এই তিনটা ভ্যালু দিয়ে আমাদের একটা রিলেশনশিপ নেওয়া হয় সয়েলের, যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচারের দুটো ফর্মুলা আছে, যে ফর্মুলাতে শুধুমাত্র আমার এই 60% ফাইনার, 30% ফাইনার এবং 10% ফাইনার, এই সমস্ত ফাইনার পার্টিকেলগুলো আমার ইউজ হয় বলেই আমি এই পার্টিকেলগুলোকে বা এই বইগুলোতে এইভাবেই দেখানো থাকে। এটা স্পেশাল পার্টিকেল, এটা স্পেশাল পয়েন্ট দেওয়া থাকে, এই জন্য এই পার্টিকেলগুলোকে দেখানো হয়। কিন্তু এই গ্রাফে আমরা একদম মানে D1, D2, D3, D5, D60, D6, 7, 8 এরকম করে যেরকম করে ইচ্ছা আমি সেরকম করে প্লট করতে পারি, আমরা বানাতে পারি। বোঝা গেল? বেশ, এই গ্রাফ শিটটা বা গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশনকে বোঝার আগে আমার জানতে হবে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সয়েল পার্টিকেলের বিভিন্ন সাইজ অনুযায়ী সয়েলকে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে বা সয়েল পার্টিকেলের বিভিন্ন সাইজ অনুযায়ী তাকে বিভিন্ন সিভ অ্যানালাইসের মাধ্যমে অ্যানালাইজ করা হয়েছে যে কোন সাইজের সয়েল পার্টিকেল এটা, সেটা কীভাবে প্রুভ করা হয়েছে সেইগুলোকে আমরা বিভিন্ন ধরনের সিভের মধ্য দিয়ে চালনি দিয়ে চালার পরে, সিভ মানে কি একটা চালনি, সেই চালনি দিয়ে চালার পরে আমরা বলতে পারি যে এই সিভের মধ্য দিয়ে কোনো একটা চালনির মধ্য দিয়ে যদি আমি সয়েলটাকে চালার পরে কি হবে, সয়েলের কিছু পার্টিকেল উপরে থেকে যাবে, কিছু পার্টিকেল ওই সিভটার নিচে পড়ে যাবে। এইভাবে আমি সয়েলকে বলতে পারি যে এত % পার্টিকেল আমার নিচে পড়ে গেছে। বোঝা গেল? সেই যে পার্টিকেলটা নিচে পড়ে গেছে সেই পার্টিকেলটাকে বলা হচ্ছে ফাইনার পার্টিকেল অফ দিস সিভ। আমি এতক্ষণে যা বোঝাচ্ছি আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ডিস্ট্রিবিউশন কার্ভটাকে বোঝানো। ডিস্ট্রিবিউশন কার্ভ বোঝার আগে আমার কি বুঝতে হবে যে বিভিন্ন ধরনের যে সিভ আছে সেই সিভগুলো কী আছে এবং এগুলো কেন ইউজ হয় আমি বলে দিচ্ছি। কোর্স সিভ যেগুলো হচ্ছে বড় ধরনের সিভ সেটাকে কোর্স সিভ বলে, ফাইন সিভ মানে ছোট ধরনের সিভ সেটাকে ফাইন সিভ বলে। বেশ, কোর্স সিভের মধ্যে 5টা সিভ আছে, যেটা ড্রাই কন্ডিশনে আমরা এটাকে সিভ অ্যানালাইজ করি। কোর্স সিভের মধ্যে 5টা কন্ডিশন আছে। এটি ইউজড ফর গ্রাভেল। এটি কিসের জন্য ইউজ করা হয়? গ্রাভেলের জন্য ইউজ করা হয়। 5টা সিভ কত 80 mm, 40 mm, 20 mm, 10 mm, 4.75 mm আর এইগুলো ইউজ করা হয় কোর্স সিভের জন্য। এটা আলাদা একটা ব্যাপার চলে গেল যে এই সিভগুলোতে চালনি করার পরে আমি দেখব যে কত % পার্টিকেল ওর নিচে চলে যাচ্ছে, তাহলে আমি বলতে পারবো যে এই গ্রাভেলের এই সিভ দিয়ে এত % পার্টিকেল নিচে চলে গেছে, মানে সিভ অ্যানালাইসটা আমরা কমপ্লিট করতে পারছি। ফাইন সিভে কী হচ্ছে, ইট ইজ অলসো বি ড্রাই অ্যান্ড ওয়েট, মানে খুব যদি মানে ছোটো পার্টিকেল হয় সেটাকে আমি সেটাকে আমি ওয়েট সিভ অ্যানালাইজ করি, যেটা স্টক্স লয়ের মাধ্যমে করি, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এবং যদি আমার ড্রাই সয়েল হয় তাহলে সেটাকে আমি আবার সিভ অ্যানালাইজ করতে পারি। সেই সিভ অ্যানালাইজের মধ্যে 7খানা সিভ থাকে। কী সিভ থাকে? 2 mm, 1 mm, 600 মাইক্রনের সিভ, 425 মাইক্রনের, 212 মাইক্রন, 150 মাইক্রন, 75 মাইক্রন। মানে ফাইন সিভের জন্য 7টা সিভ থাকে, কোর্স সিভের জন্য 5টা সিভ থাকে। বোঝা গেল? চালনি থাকে। এইগুলো জিনিস অনেক সময় মানুষ গুলিয়ে নেয় যে এই কোথায় কত সিভ ছিল। ফাইন পার্টিকুলার 7টা এটা মনে রাখতে হবে এবং কোর্স সিভের জন্য এই 5টা মনে রাখতে হবে। বোঝা গেল? আর
ফাইন পার্টিকেলের জন্য আরও বেশি যদি ফাইন হয়, যেটা 75 মাইক্রনের নিচে হয়, সেগুলোকে ওয়েট অ্যানালাইজ করা হয়, মানে সেটাকে ভিজা অবস্থায় মানে সিভ অ্যানালাইজ করা হয়। সেইটা সিভ অ্যানালাইজ করা তো সম্ভব না, তো ভিজা অবস্থাকে স্টকস লয়ের মাধ্যমে পরবর্তীতে ওকে ডিফাইন করা যায় কত পার্সেন্ট পার্টিকেল কী কী ম্যাটেরিয়াল ওর মধ্যে আছে। বোঝা গেল? ওটা পরবর্তীতে আমি দেখছি। এইবার আমি দেখি একটা ব্যাপার, এই গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভে আমি কী কী প্লট করব। এক পাশে প্লট করব হচ্ছে পার্সেন্টেজ ফাইনার, আর আরেকটা পাশে প্লট করব হচ্ছে সাইজ। সাইজ মানে D60, D30, D10, এর মানে কি আমি একটা ব্যাপার বলে দিচ্ছি। বেশ, আমি কি করব, এক পাশে প্লট করব আমি পার্সেন্টেজ ফাইনার, দেন কী লিখবো এটা, দেন 60% হোক, 30% হোক, 20% হোক, 10% হোক, যাই হোক, ওর থেকে মানে ওই পার্সেন্টেজের থেকে আর কি আমার ওই পার্সেন্টেজ থেকে বেশি পার্টিকেল বা ওই পার্সেন্টেজের মতন পার্টিকেল আমার ফাইনার হয়ে গেছে। কোন সিপ দিয়ে? সাপোজ আমি এই পাশটাতে সাইজ লিখতে পারি, আমি সাপোজ এইখানে আমি লিখলাম 2 mm, 1 mm, 60 মাইক্রন, 425 মাইক্রন, 212 মাইক্রন। বোঝা গেল? এরকম করতে করতে পরপর আমি আরও যাচ্ছি। সাপোজ আরও আমি লিখে নিলাম পরপরে যে আমি সিপগুলো যেরকম আছে এরকম, বা 75 মাইক্রন কোনো একটা জায়গাতে এসে পড়ছে। বেশ, এরপরে তো 75 মাইক্রনের পরে তো ওয়েট অ্যানালাইজ হয়ে যায়, মানে এখানে একদম ফাইনার পার্টিকেল হয়ে যায়। এইরকম কোনো একটা সিপ দিয়ে, কোনো একটা, এদিকে দেখাচ্ছি আমি, কোনো একটা সিপ দিয়ে এইখানে সয়েলটাকে রাখলাম, এটাকে চালনি দিয়ে চালনি করলাম, মানে শেক করলাম। শেক করার পরে কিছু পার্টিকেল এর মধ্যে নিচে চলে আসলো এবং কিছু পার্টিকেল উপরে থেকে গেল। এই যে পার্টিকেল আছে, এই পার্টিকেলটা, এই যে সয়েল আছে, সেই সয়েলের কত পার্সেন্ট, সেই সয়েলের কত পার্সেন্ট এই পার্টিকেল, দেখা গেল এটা 40%। বোঝা গেল? তার মানে কি, এই সয়েলের, আচ্ছা আরেকটা ব্যাপার, এইখানে আমি সাপোজ এটাকে ধরে নিচ্ছি, আমি 600 মাইক্রনের সিপ দিয়ে আমি সয়েলটাকে পাস করেছি। বেশ, 600 মাইক্রনের সিপ দিয়ে কোনো একটা সয়েলকে পাস করেছি যার 40% পার্টিকেল ফাইনার আছে। তার মানে আমি বলতে পারবো এই সয়েলের যে ক্যারেক্টারিস্টিক আছে, এই সয়েলের যে ক্যারেক্টারিস্টিক প্রপার্টি আছে, সেইটা এই যে 40% আছে সেই 40%-এর উপরও ডিপেন্ড করছে। মানে আমি এটাকে লিখতে পারি D40 এর মানে হচ্ছে 40% পার্টিকেল ফাইনার অফ দিস টাইপ অফ সিপ, মানে 600 মাইক্রনের সিপ দিয়ে 40% পার্টিকেল আমার ফাইনার হয়ে গেছে। তার মানে ডি এর ডিফারেন্সটা কি, ডি এর সাথে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা মানে হচ্ছে কোনো একটা সিপ দিয়ে, এইখানে এই সিপটা আমি একটা ব্যাপার বলে দিচ্ছি, এইখানে যে কোনো সিপ হতে পারতো, এখানে 425 মাইক্রনের সিপ হতে পারতো, যে কোনো সিপ হতে পারতো। আমি সিপকে ডিফাইন করছি না, এখন আমি শুধু দেখছি যে সিপ দিয়ে আমার 40% পাস হচ্ছে সেটাকে বলছি আমি D40। কিন্তু আমি যখন কোনো ভ্যালু লিখব তখন আমি কিন্তু এই D40-র জায়গাতে আমি সিপের ভ্যালুটা লিখব। মানে হচ্ছে আমি যদি বলি কোথাও, সাপোজ আমার যে একটা সংজ্ঞা থাকে আমাদের CU, আমি ধরে নিলাম CU মানে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি D60 ডিভাইডেড বাই D10। বোঝা গেল? D10 এটা যদি আমাদের দেওয়া হয়, মানে D60-র জায়গাতে আমি কি লিখব, এমন একটা পার্টিকেল যেটাকে সিপ করার পরে আমার 60% পার্টিকেল, এখানে 60% পার্টিকেল পাস হয়েছে। বোঝা গেল? 60%। এবার সেই সিপটার সাইজ কত ছিল, আমি ধরে নিলাম সিপটার সাইজ ছিল 600 মাইক্রন। তার মানে আমার এইখানে লিখতে হবে 600 মাইক্রন ডিভাইডেড বাই D10। এই সয়েলটাকে আরও অন্য সিপ দিয়ে পাস করাচ্ছি, যে সিপটা দিয়ে 10% পার্টিকেল আমার পার্টিকেল ফাইনার হয়ে গেছে, মানে বেরিয়ে গেছে। আরও অন্য সিপ দিয়ে আমি এই সয়েলটাকে আমি চালনি করাচ্ছি, আর অন্য সিপ দিয়ে যে সিপটাতে 10% পার্টিকেল আছে, সেই সিপটার সাইজ আমি ধরে নিলাম
বা আমি ভাবলাম যে 10% পার্টিকেল মাত্র বেরিয়েছে আর বাকি পার্টিকেলগুলো বেরোয় নাই, মানে উপরেই ছড়ে গেছে। ধরে নিলাম এটা আমি 212 মাইক্রন, বোঝা গেল। তাহলে আমি লিখব, নিচেরটাতে লিখব 212 মাইক্রন। এইবার এটাকে কাটাচাটা করে আমার সিইউ এর ভ্যালু বেরোবে কত, 600/212। এটাকে আমি কাটাচাটা করলে পরে এর একটা ভ্যালু বেরোয় যাবে, বোঝা গেল। এর ভ্যালু কত আসছে, আমি যদি একে ডিফাইন করি 3 × 6 মানে হচ্ছে 3 টাইমের আশপাশে আসছে, মানে 2.9 সামথিং আসছে, 2.9 সামথিং, বোঝা গেল। তার মানে সিইউ এর ভ্যালু, কোনো একটা সয়েল পার্টিকেল যেটাকে আমি পরীক্ষা করতে নিয়েছিলাম তার সিইউ এর ভ্যালু পেলাম 2.9। কেন আমি এইগুলোকে D30, D60 এবং D10 কেন নেওয়া হয়, কারণ কি আমাদের একটা ব্যাপার আমি বলে দিচ্ছি। এই জায়গাটাতে সিইউকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি। এইটা বের করার জন্য আমার D30 লাগে, এই D60 লাগে এবং D10 লাগে। এবং সিসি কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, এইটা বের করার জন্য D30 তার স্কোয়ার নিতে হয়, D60 নিতে হয় এবং D10 নিতে হয়। এই কারণে আমি যখন সয়েলকে আমি চালি বিভিন্ন ধরনের সিপ দিয়ে, বোঝা গেল, যখন আমি সয়েলকে চালি বিভিন্ন ধরনের সিপ দিয়ে বিভিন্ন ধরনের পার্টিকেল এখানে এক একটার পর এক একটা যাচ্ছে। বিভিন্ন সিপের সাইজ আছে এখানটাতে, এখানে আমি 2 mm, তারপরে 1 mm, 600 মাইক্রন, 425 মাইক্রন, 212 মাইক্রন এবং 75 মাইক্রন আমি ধরে নিলাম, নিচে প্যান নিয়ে নিলাম। বেশ, আমি এরকম করে ধরে নিলাম, এটাকে ধরে নিলাম এবং এই জিনিসটা হয়ে গেল। এবার এর মধ্যে কত পার্সেন্ট আছে আমি দেখে নিচ্ছি। সাপোজ এটাতে 90%, এটাতে 70%, এটাতে 60%, এটাতে 50%, এটাতে 30%, এটা 20%, এটা 10%, বোঝা গেল। এরকম করে আসছে। তার মানে আমি এই শিপটাকে বলবো D70, এই শিপের সাইজটাকে বলবো আমি D60, এটাকে বলবো আমি D50, বোঝা গেল। এটাকে বলবো আমি D30, এইটাকে বলবো আমি D10। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, D10কে ইফেক্টিভ সাইজ বলা হয় কারণ কি, মানে 10% পার্টিকেলও যদি ফাইনার থাকে কোনো সয়েল পার্টিকেলের মধ্যে, এখানে তো আমি প্রথমে অনেকটা সয়েল নিয়েছিলাম, সেই সয়েলের মধ্যে যদি কোনো একটা শিপ দিয়ে 10% পার্টিকেল ফাইনার হয়ে গেছে, মানে বেরিয়ে গেছে, তার মানে ওই যে শিপটা আছে সেইটারও প্রপার্টিটা বা সেই 10% যে সয়েল আমার পার্টিকেল বেরিয়ে গেছে সেইটারও প্রপার্টি এই সয়েলের মধ্যে প্রেজেন্ট আছে। এই জন্য D10কে ইফেক্টিভ সাইজ বলা হয়েছে মিনিমাম। D10 যদি থাকে তার মানে 10% পার্টিকেল আমার ওই সয়েলের মধ্যে আছে, বা ওই যে সয়েলের 10% সয়েল পার্টিকেল আছে তার ক্যারেক্টারিস্টিক ওই সয়েলের মধ্যে আছে, বোঝা গেল। মানে D10 থাকলেই সয়েলের ক্যারেক্টারিস্টিক চলে আসবে, ওই যে পার্টিকেল আছে পাস হয়েছে সেই পার্টিকেলের ক্যারেক্টারিস্টিকটা থাকবে, বোঝা গেল। সাপোজ কোনো সয়েলের মধ্যে D10 দিয়ে বা কোনো একটা সিপ দিয়ে 10% পার্টিকেল বেরিয়ে গেছে, মানে কোনো একটা সয়েলের মধ্যে সিল্ক প্রপার্টি বেশি আছে বাট কম আছে, 10% সিল্ক প্রপার্টি আছে, তার মানে ওই সয়েলের মধ্যে সিল্টি প্রপার্টিটাও আছে, এটাই বলা যাচ্ছে। মানে ইফেক্টিভ মানে হচ্ছে ওটা ওর ইফেক্ট দেখায়, ওই সয়েলটা প্রেজেন্ট যে আছে পুরো হোল সয়েলের মধ্যে, সেই ইফেক্টটা দেখায় আমার D10, যদি আমার D10 পার্টিকেল যদি আমার থাকে বা D10 সাইজ যদি আমার থাকে, বোঝা গেল। বেশ, এবার আমি এখানে কি করছি, এই ব্যাপারটাকে আমি এইখানে প্লট করছি। কি প্লট করছি, যে 70% দিয়ে 75 মাইক্রন শিপ দিয়ে কত পার্সেন্ট ফাইনার গেছে এইখানে আমি প্লট করছি। এখানে পার্সেন্টেজ ফাইনার থাকবে এবং এত দিয়ে কত পার্সেন্ট গেছে, এত দিয়ে কত পার্সেন্ট ফাইনার গেছে, প্রতিটাকে এইভাবে আমি একটা গ্রাফে প্লট করি এবং এটাকে প্লট করে আমি দেখি যে 60% যেখানে প্লট হয়েছে বা এখানে 30% যেখানে, এই 30% আর 60% আর 10% যেখানে প্লট হয়েছে, সরি, এইখানে 60%, 30% আর 10% আমি ধরে নিলাম। তো এইটার জন্য
যে শিপটা আছে সেটাই হচ্ছে D30। আমি এই জিনিসটাই বোঝাচ্ছিলাম বারবার। এটার জন্য যেটা হয়েছে এটাই আমার হচ্ছে D60, এটার জন্য যেটা আছে সেটাই আমার হচ্ছে D10। বোঝা গেল? এইভাবে আমাদের D10, D30, D60 বের করা হয়, এবং সেইটা আমি যখনই আমি এই ফর্মুলাতে প্রোভাইড করি যে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটিতে, তখন আমি D10/D30তে আমি শিবের সাইজগুলো বসিয়ে আমি এটি কাটাছাটা করে যে ভ্যালুটা পাই, সেই ভ্যালুটা যদি, কেন বের করতে হচ্ছে এটার কারণে, যদি সেই ভ্যালুটা 4-এর বেশি হয়ে যায় তাহলে আমি বলবো সেটি হচ্ছে গ্রাভেল, এই সয়েলটা হচ্ছে গ্রাভেল সয়েল বা এটা গ্রাভেল। যদি সেটা 6-এর বেশি হয়ে যায় তাহলে আমি সেটাকে বলবো এটা হচ্ছে স্যান্ড। এই যে স্যান্ড, এটা গ্রাভেল আমি কী করে বুঝবো? আমি এটা যদি বেশি হয়ে যায় তাহলে আমি গ্রাভেল বা স্যান্ড আমি বলতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস এটা মনে রাখতে হবে, পার্টিকেল সাইজ রেঞ্জ মেজার গিভ দ্য আইডিয়া অফ গ্রেডিং অফ এগ্রিগেট। মানে কি, এগ্রিগেটের গ্রেডিংগুলো বোঝায় যে গ্রাভেলে আছে না স্যান্ডে আছে না কোন পার্টিকেলে আছে সেইগুলো বোঝায়। কারণ কি, পল্লি গ্রেডে আছে না, মানে কি কত পার্সেন্ট গ্রেডে আছে, বেশ কত পার্সেন্ট গ্রাভেল আছে বা স্যান্ডি আছে না কি আছে সেটা বোঝায়, বা কোন গ্রেডে আছে সেটা বোঝায়। বেশ, আমি আরেকবার এই যে জিনিসগুলো আমি লিখে রেখেছি। সিইউ এর ভ্যালু যদি 5-এর কম হয় তাহলে পোরলি বা ইউনিফর্মলি গ্রেডেড বলবো আমি, সয়েলটাকে ইউনিফর্মলি গ্রেডেড বলবো। 5 থেকে 10-এর মধ্যে যদি থাকে তাহলে মিডিয়াম গ্রেডেড সয়েল বলবো আমি। যদি আমার 10-এর বেশি হয়ে যায় সিইউ তাহলে বলবো ওয়েল বা নন ইউনিফর্ম গ্রেড বলবো। মানে হচ্ছে নন ইউনিফর্ম মানে সব ধরনের পার্টিকেল ওর মধ্যে প্রেজেন্ট আছে। এবং ওয়েল গ্রেড, ওইটাকে আমি ওয়েল গ্রেড বলি। যদি আমার 5-এর বেশি হয়ে যায় সেটাকে পোরলি গ্রেড বা ইউনিফর্ম গ্রেড বলি, মানে একই সাইজের পার্টিকেল প্রেজেন্ট আছে। এবং সিইউ এর ভ্যালু 1 হলে পরে সেম সাইজ, মানে ইউনিফর্ম সাইজের পার্টিকেল আছে। এটা আমাদের অত সেম সাইজ হলে পরে অত ভালো না, ইউনিফর্মলি গ্রেডেড থাকলে পরে অত ভালো না। কিন্তু যদি আমার নন ইউনিফর্ম থাকে সেটাকেই আমি ওয়েল গ্রেড বলি। কারণ কি, ওইখানে ছোটো পার্টিকেল থেকে শুরু করে সব পার্টিকেল প্রেজেন্ট থাকে। আরেকটা জিনিস বলছি, এই যে গ্রাফের মাধ্যমে আমি রিপ্রেজেন্ট করছি এইখানটায়। যেমন এই একটা পার্টিকেল এ কার্ভটা দেখো একদম এরকম সুন্দর করে আছে, তার মানে 75%ও আছে, মানে D10, D30 এরকম করে, বা যে সমস্ত সিব আছে সব সিবেরই কিছু না কিছু পার্সেন্টেজ পার্টিকেল এর মধ্যে প্রেজেন্ট আছে। মানে এই সয়েলটা হচ্ছে ওয়েল গ্রেডেড সয়েল, এই জন্য লেখা আছে একে ওয়েল গ্রেডে বলছি আমি। বি সয়েল কি, সিমিলার গ্রেডেড, মানে হচ্ছে সিমিলারলি এ আর বি একই টাইপের, কিন্তু এর মধ্যে ফাইনাল পার্টিকেলও আছে, কিন্তু এটা একই টাইপের। বেশ, সি দেখাচ্ছে, এই যে সিকে কী হয়েছে, এইরকম একটু গেছে, তারপরে আবার চলে আসছে, তারপরে মানে এই পার্টিকেলটা নেই, আর এই পার্টিকেলটা অনেক বেশি আছে, কোনো পার্টিকেলটা অনেক বেশি আছে, তার মানে এটাগুলি পোরলি গ্রেডেড বা ইউনিফর্মলি গ্রেডেড কোর্স গ্রেন সয়েল। এটা কোর্স গ্রেনের মধ্যে এই পার্টিকেলটা বেশি আছে এবং ফাইন গ্রেনের দিকে যায়নি, তার মানে এর মধ্যে একই ধরনের কোর্স পার্টিকেলের প্রেজেন্ট বেশি আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমি যদি সিব অ্যানালাইজ করতাম তাহলে এটার মধ্যে 0 পেতাম, 75 মাইক্রন, 215, 212, 425, এগুলোতে 0 পেতাম। তারপরে যে কোর্স সাইজটা চলে আসতো সেইখানটাতে এসে একবারে অনেকগুলো পার্সেন্টেজ কী হতো আমাদের, মানে বেরিয়ে যেত, মানে অনেক পার্সেন্টেজ আমার ফাইনাল হতো। তাহলে যে কোনো একটা সিপ দিয়ে, তার মানে ওটা হচ্ছে ইউনিফর্মলি গ্রেডেড বা কোর্স। এটা যেহেতু কোর্সের মধ্যে আছে তার জন্য এটা কোর্স ইউনিফর্মলি গ্রেডেড বলছি, বা এটাকে আমি পোর গ্রেডেরও বলতে পারি। গ্যাপ গ্রেডেড কী জিনিস, মানে কোনো একটা পার্সেন্টেজের পার্টিকেল নেই, ফট করে নেই, মানে কোনো একটা সিপে কোনো পার্টিকেলই মানে পড়েনি আর কি, ওই সিপটাতে কোনো পার্টিকেল পড়েনি আর কি, মানে কোনো সয়েল পার্টিকেল আসেনি। যেমন ডিকে আমি গ্যাপ গ্রেডেড কেন বলছি, কোনো পার্টিকেল ছিল কিন্তু আবার এটাতে নেওয়ার পরে ছিল, তারপরে কী হয়েছে আবার এইটাতে যাওয়ার পরে আর সেই ইটা নেই, মানে পার্সেন্টেজ অফ ফাইনারটা নেই আর কি, মানে গ্যাপ হয়ে গেছে, ওই পার্টিকেলের কোনো, ওই সিবের কোনো একটা সিবের মধ্যে কোনো পার্টিকেল পড়েনি, সেটাই হচ্ছে আমাদের গ্যাপ গ্রেডেড। বোঝা গেল? কোনো একটা বা দুইটা যে কোনো হতে পারে, মানে পার্টিকেল সাইজের সয়েলগুলো প্রেজেন্ট নেই। বেশ, আমি এই জিনিসগুলো বলে দিচ্ছি। এবার আরেকটা জিনিস, সিইউটাকে আমি বলে দিয়েছি। এবার সিসিটা কী বলছে, কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার, D30² D10 বলা হচ্ছে। এটাকে শেপ অফ পার্টিকেল সাইজ কার্ভ বলা হয়। যদি আমার ওয়েল গ্রেডেড সয়েল বলতে পারবো তখনই যখন সিসি এর ভ্যালু 1-এর সমান বা 1-এর থেকে বড় এবং 3-এর সমান বা 3-এর থেকে ছোট, এই 1 বা 3-এর এই মাঝখানে থাকে বা এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে সেইটাকে আমি বলবো মানে ওয়েল গ্রেডেড সয়েল। বোঝা গেল? বেশ, আমাদের সয়েলের যে গ্রেডেশন আছে বা
সয়েলের যে গ্রেড ডিস্ট্রিবিউশন কার্ভ আছে আমি পুরো ডিটেলস বলে দিলাম, এবং D10 বা D30 এবং D60 ব্যাপারটা কি, এটা কীভাবে আসে আমি সব ডিটেলস বলে দিলাম। ওকে।